গ্রামের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একের পর এক ঐতিহাসিক নিদর্শন। সারা গ্রাম জুড়ে জৈন স্থাপত্যের লক্ষণ স্পষ্ট। গ্রামের যেখানে সেখানে রয়েছে একাধিক প্রাচীন জৈন মূর্তি। এমনকি গ্রামের মাটি খুঁড়তে গিয়েও পাওয়া গেছে বিশাল আকারের প্রাচীন একটি জৈন মূর্তি। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের প্রত্যন্ত সাঁকা গ্রামে জৈন ধর্মের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন এভাবেই ছড়িয়ে রয়েছে। গ্রামের এক প্রান্তে ইটের তৈরি দেউলের একাংশ সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে আজও। ধ্বংসাবশেষে যে দেউলটি জৈন সম্প্রদায় দ্বারা নির্মিত বলে জানা গেছে, সাঁকা গ্রামে প্রাপ্ত স্থাপত্য ও প্রত্ন সামগ্রী থেকে বোঝা যায় যে একসময় গ্রামে জৈন ধর্মের ব্যাপক প্রসার ছিল। গ্রামের এই প্রাচীন নিদর্শনগুলি প্রমাণ করে এখানে এক নয় একাধিক জৈন দেউল প্রতিষ্ঠিত হয়েছিল। কালক্রমে বর্তমানে সেগুলো বিলীন হয়ে গিয়েছে। গ্রামের লিখিত কোনো ইতিহাসের সন্ধান না পাওয়া গেলেও গ্রামের প্রবীণ ব্যক্তিরা জানান, গ্রামের পত্তন হয় কয়েকশো বছর আগে। তখন বেশিরভাগ এলাকা ছিল জঙ্গলে ঢাকা। আনুমানিক নবম-দশম শতাব্দীতে পুরুলিয়ার প্রত্যন্ত এই গ্রামে গড়ে ওঠে একাধিক জৈন স্থাপত্য। গ্রামের এক প্রান্তে তৈরি করা হয় ইটের দেউল। বছর 20 আগে এই দেউলটি অক্ষত ছিল, এখন অযত্নে তা ভেঙে পড়েছে। দেউলের পাশাপাশি গ্রামের বিভিন্ন প্রান্তে একাধিক প্রাচীন প্রস্তর মূর্তি রয়েছে। প্রাচীন এই মূর্তিগুলো বর্তমানে গ্রামবাসীরা গ্রাম দেবতা সহ বিভিন্ন দেবদেবী হিসেবে পুজো করে আসছেন। গ্রামবাসীরা জানান, প্রায় 70 বছর আগে গ্রামে মাটি খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে একটি বিশাল আকার প্রাচীন জৈন মূর্তি পাওয়া যায়। দীর্ঘদিন সেই মূর্তি খোলা আকাশের নিচেই ছিল। তারপর একটি মন্দির নির্মাণ করে সেই মূর্তিটি প্রতিষ্ঠিত করা হয়েছে। জানা যায়, মাটির নিচ থেকে পাওয়া এই মূর্তিতে জৈন স্থাপত্যের লক্ষণ স্পষ্ট। মূর্তিটি সম্ভবত ঋষভনাথের। এছাড়াও গ্রামের উত্তর পাড়ে গাছের নিচে মাটিতে আরও একটি ধরনের পাথরের মূর্তি এবং একটি শিবলিঙ্গ দেখা যায়। এটি কোনো জৈন শাসন দেবতার মূর্তি বলেই মনে করেন গ্রামবাসীরা। এছাড়াও গ্রামের হরিমন্দিরের কাছে ভগ্ন সরভুজ নিত্যরতা ভঙ্গিমায় এক প্রাচীন দেবী মূর্তিও রয়েছে। এই মূর্তিকে গ্রামবাসীরা গ্রামদেবী হিসেবে নিত্য পূজা করেন। তবে বর্তমানে সাঁকা গ্রামের এই জৈন নিদর্শনগুলি সংরক্ষণের অভাবে ভুগছে। প্রাচীন ঐতিহ্যের নিদর্শনে সমৃদ্ধ এই গ্রামের নিদর্শনগুলি ভারত সরকার দ্বারা উপযুক্ত সংরক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। জেনেছি বলতে আমরা ধরুন ওই দেখেছি ছোটবেলায়, এইদিকে একটা রাস্তা ছিল, ওইদিকে একটা রাস্তা ছিল। মন্দিরটা অনেক পুরনো আর কি, ভাঙা অবস্থাতেই ছিল। এইরকম ছিল না, কিছু ইয়ে ছিল আর কি। তা তারপরে আস্তে আস্তে এই সংস্কার হয় নাই। অনেকবার এসেছে, ব্লক থেকে লোক এসেছে, আবার বাইরের থেকেও লোক এসেছে, তারা দেখে গেছেন, সংস্কারের কথা কিছু বলেন নাই। আস্তে আস্তে এটা জরাজীর্ণ হয়ে গেল। আর একটা মূর্তি ছিল, সম্ভবত আমাদের অনুমান আর কি, আমাদের বাবা জেঠারা বলতেন আর কি, যে এখানে যে মূর্তিটা ছিল ওইখানে বার হয়েছে, ওইখানে যে মন্দিরটা হয়েছে আর কি। কিভাবে বার হয়েছে? মাটি খুঁড়ে বার হয়েছে। ওটা আপনার ওই আমাদের বাড়ি এখানে ছিল না, এখানে যখন বাড়ি প্রথম করে আর কি, আমার বাবাই যখন মাটি ভরাট করার জন্য মাটি নিচ্ছিল আর কি, সেই মাটিগুলো আপনার নিতে নিতে ওই গাঁত দিয়ে যখন কুড়েছে তখন মূর্তিটা বার হয়েছে। সেটা অনুমান আমাদের, যে হয়তো এই মূর্তিটা এইখানে ছিল, এইখান থেকে মূর্তিটা ওইখানে হয়তো চাপাচাপি করে রেখেছিল কোনো কারণে। মনে করছেন মূর্তিটা কিসের হতে পারে? আমরা শিব ঠাকুর বলে ইয়ে করি আর কি। তারপরে আবার অনেক যারা এসেছিলেন আর কি, যারা অভিজ্ঞ ব্যক্তি, তারা বলেছেন যে এমনি এমনি এটা জৈন মন্দির, জৈন মূর্তি কিংবা হয়তো বৌদ্ধ মূর্তি। কিন্তু নিচে একটা ষাঁড় আছে ওর, যার জন্য আমরা মনে করি যে ওটা হয়তো বাবা শিবের মূর্তি হয়তো। সংস্কার হলে তো ভালো হয়। এই যে ধরুন এই দেওয়ালটাই সেদিন পড়ে গেল, আস্তে আস্তে এগুলো পড়ে যাবে, আর থাকবে না। দেখুন হেলে গেছে এগুলো, ওই যে গাছ ফাঁচ ইয়ে করে সব ফেলে দিচ্ছে আর কি। এটা সংস্কার হলে তো খুবই ভালো হয়, যদি সংস্কার হতো। কি নাম আপনার? আমার নাম কার্তিক গাঙ্গুলি। বাড়ি এই শাখায়, এই তো এই বাড়িটা। আমার বাড়ি ছিল এইখানে, আমাদের ভাইরা সব আলাদা আলাদা হয়ে আমি পিছন দিকে চলে গেছি। আপনার মন্দির কতদিন প্রাচীন হতে পারে? ওটা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা বলতেন, যে আমাদের যারা আরো পুরনো লোক কেউ বলতে পারেন না। এই যে এখানে বড় পুকুরটা আর এই মন্দিরটা কেউ বলতে পারেননি। শুনুন, এখানে তো অনেক কিছু বেরোই, যেমন এখানে একটা পুরনো মন্দির দেখতে পাচ্ছেন, আর একটা ওইখানে একটা, ওটা আমরা যেহেতু এটা শিবজ্ঞানে পুজো করি, অ্যাকচুয়ালি ওটা যখন জৈনরা এসেছিল তখন সেটা ওরা বলছে যে ওদের যেটা প্রথম যে তীর্থঙ্কর জৈনদের ঋষভ দেবের বলছিল ওটা বটে, ঠিক আছে। কারণ ওটা তারা বুঝতে পারলো যে যেহেতু নিচে ওদের ষাঁড় আছে, ষাঁড় মানে বলছে যে ঋষভ দেবের সিম্বল হচ্ছে ষাঁড়। ওটাই জানা, তার চেয়ে বিশেষ কিছু আমাদেরও জানা নেই।
এটা অনেক দিনের পুরনো তো। মন্দির সম্পর্কে সেরকম কিছু শুনিনি, তো আমাদের বাবা দাদুর আমলে এটা ওই শিব মন্দির হিসেবে ভাবতাম আমরা, কিন্তু তারপর যেহেতু বৌদ্ধদের অনেক কিছু পাওয়া গেছে, মনে হয়েছে যে এটা বৌদ্ধদেরই কিছু হবে নিদর্শন, জৈনদের কিছু নিদর্শন। বর্তমানে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের উচিত, অতএব সংস্কারের প্রয়োজন অবশ্যই আছে। কি নাম আপনার? আমার নাম মৃত্যুঞ্জয় গাঙ্গুলি, বাড়ি? বাড়ি আমাদের গ্রামে বিভিন্ন, আমরা ছোট থেকে যে দেখছি যে কিছু কিছু মন্দির মানে যাদের গঠন শৈলী আর কি অনেকটা মানে এখনকার মতন ইট বা পাথর দিয়ে তৈরি নয়, সেগুলো খুব পুরনো জিনিস। যেমন আমাদের এখানে আড়া গ্রামে একটা মদন মোহন মন্দির আছে, ওই ধরনের আর কি একটা আমাদের ওই যে যে বড় সারটা রয়েছে না, ওই বড় সারের পাড়ে একটা আমাদের মন্দির ছিল, আমরা ওটা ভগ্নাবশেষ অবস্থাতেই দেখেছি। তারপরে ওই মানে পুকুরটা আমরা পূর্বপুরুষদের মুখে শুনেছি, ওই পুকুরটা কুড়াবার সময়তে একটা বুদ্ধ মূর্তি বা মহাবীর মূর্তি বার হয়েছিল। হ্যাঁ, এটা দ্বিমত আছে। পরে অনেকেই ওটাই করে যে এটা জৈনদেরই এটা মহাবীর মূর্তি। আর আমাদের যে গ্রামের যে গ্রাম দেবতা রয়েছেন এই যেখানে, তো এখানেও অনেকগুলো বিভিন্ন রকমের মূর্তি ছিল। হ্যাঁ, তো সেগুলো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মানে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে, আমাদের জেলা থেকে আর কি, তখন এসেছিলেন ওনারা। ওনারা দু চারটা মূর্তি যেগুলো মানে ছিল আর কি, পুরোপুরি আর কি নষ্ট হয় নাই, সেই মূর্তিগুলো ওরা তুলে নিয়ে গেছেন। আর ভাঙাও কি দু চারটা মূর্তি এখনো রয়েছে ওখানে। তো এটা মানে কোন সময়তে মন্দিরটা হয়েছে বা তার মানে আদি ইতিহাস আমাদের পিতৃপুরুষরা বা আমাদের পিতামহরা মানে আমরা তার মানে শুনিনি আর কি, বলতে পারিনি ওরা। তো ওরাও আর কি সেটা ঠিক সঠিক জানে না যে কোন সময়তে এটা তৈরি হয়েছে। অনুমান করে হয়তো অশোকের আমলে রাস্তাঘাট মন্দির এসব তো হয়েছিল। আমাদের যে অহিল্যবাড় রুটটা, এটাও একটা বহু পুরানো জিনিস। তো এইটুকুই আমি জানি আর মনে কি। করছেন তাহলে এখন জৈন বা বৌদ্ধ এখানে থাকতেন? এখন আমার ধারণা কাছাকাছি আমাদের অনেক জৈন রয়েছেন তো বিভিন্ন গ্রামে, যে আর কি সরাক বলে আর কি, তাদেরকে জৈনের মধ্যে পড়ে। বা এখানে কিছু কিছু এরা যে বাস করছে যে রঘুনাথপুরে কিছু কিছু মারোয়াড়ি সম্প্রদায়ের, ওরা জৈন শুনেছি আর কি। তো সেই হিসাবে বলা যায় যে হয়তো জৈনদের কোনো সময় আবাস হয়তো ছিল। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুরেশ্বর পট্টনায়ক। বাড়ি? বাড়ি এখানে এই যে সামনে।